আচ্ছা বেশ, চলো ডাব্লিউবিপিএসসি বাংলা বিষয়ের শিক্ষক শিক্ষিকা নিয়োগ। আমরা গত ক্লাসে দেখেছি লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন এমসিকিউ 1 পর্ব। আজকে আমরা লিঙ্গান্তর এমসিকিউ দ্বিতীয় পর্বে উপস্থিত হয়েছি। লিঙ্গান্তর এমসিকিউ 1 পর্বে আমরা 1 থেকে 10 পর্যন্ত করে এসেছিলাম। তো স্বাভাবিকভাবে লিঙ্গান্তর এমসিকিউ 2 পর্বে আমরা 11 থেকে পাবো। যারা পূর্ববর্তী ভিডিও দেখোনি তারা পূর্ববর্তী ভিডিওটা একটু দেখে নেবে। চলো শুরু করছি। 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বাংলা প্রত্যয়জনিত নারীবাচক শব্দ? বলো, কি মনে হয় তোমাদের? তোমরা নোটস মেটেরিয়াল সমস্ত পেয়েছো, ক্লাস করেছো, বলো। নায়িকা। তোমরা বলছো অপশন 2। নিলাম, আর কেউ? আচ্ছা বেশ, ঠিক আছে, বলে দিই। এখানে বলেছিল বাংলা প্রত্যয়, সংস্কৃত নয়। যেহেতু বাংলা প্রত্যয়ের কথা বলা হয়েছে তাই সঠিক উত্তর হবে অপশান 1, ভিখারিণী। বেশ ঠিক আছে, চলো কোনো সমস্যা নেই, ভুল করতে করতে ঠিক হবে। নেক্সট, নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ নয়? ভুল করলে 1 নাম্বার পাবে, বলো কোনটা নয়। খেয়াল করবে, নয় খুব আসে পরীক্ষায়, 9 দিয়ে প্রশ্ন। শিশু। তোমরা বলছো অপশান 3 শিশু, একদমই তাই। সঠিক উত্তর হচ্ছে অপশান 3 শিশু। সবগুলোই এখানে নিত্য স্ত্রীবাচক শব্দ, একমাত্র শিশু নয়। শিশু হচ্ছে আমাদের উভয়লিঙ্গ শব্দ, তোমরা মেটেরিয়ালে পড়েছো, জানো। বাহ, ভেরি গুড। পরের প্রশ্ন, নিচের কোনটি নিত্য পুংলিঙ্গ শব্দ? সম্রাট। বলো, পরপর 4টে অপশান আছে, পড়ে বলো, আমি বলে দেবো না। নিত্য পুলিঙ্গ বিপত্নিক হবে। বিপত্নিক মানে 4 বলছো। নিলাম, আর কেউ? বেশ ঠিক আছে, বেশি জটিলতা যাচ্ছি না, তোমরা যখন সঠিক উত্তর দিয়েছো। একদমই তাই, সঠিক উত্তর হচ্ছে বিপত্নিক। বাহ, ভেরি গুড। নেক্সট কোশ্চেন, দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির? বলো। ননদ, প্রিয়া, শিষ্যা, আয়া। শিষ্যা। 3। নিলাম, আর কেউ? দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির? আচ্ছা ঠিক আছে, চলো সঠিক উত্তর হচ্ছে অপশান 2, ননদ। মেটেরিয়ালে দেখবে বলা আছে, যারা ক্লাস করো প্রতিনিয়ত মাতৃভাষা বাংলা ভাষা চ্যানেলে, ডাব্লিউবিপিএসসি বাংলা বিষয়ের শিক্ষক শিক্ষিকা নিয়োগের প্রস্তুতি নাও, তাদের লিঙ্গান্তরের মেটেরিয়াল দেওয়া হয়েছে। সেই মেটেরিয়ালে দেখবে এই বিষয়টা আলোচনা করা আছে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু বড় প্রশ্ন, ভালো করে পড়তে হবে। তৎসম পুরুষবাচক শব্দের শেষে নারীবাচক করার সময় কোন প্রত্যয় ব্যবহৃত হয়? বলো। চেষ্টা করো, ভুল হোক সমস্যা নেই, যত ভুল করবে ধীরে ধীরে ততই ঠিক হবে। স্যার আ হবে স্যার। একদম, ভেরি গুড ভেরি গুড। সঠিক উত্তর হচ্ছে অপশান 1 বা আ। খুব ভালো সকলে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আরেকটি বড় প্রশ্ন, খাঁটি বাংলায় পুরুষবাচক শব্দ চিহ্নিত করার জন্য কোন ধ্বনি ব্যবহার করা হয়? 4টে অপশান, বলো। স্যার হস্যু। হস্যু মানে অপশান 4। নিলাম, আর কেউ? স্যার এটা কি কই হবে? ক মানে আ, একদমই তাই। এখানে কোয়েশ্চেনটা আলাদা করা হয়েছে, উত্তরটা একই। খেয়াল রাখবে, এই দুটো কোয়েশ্চেনে আমি লিখে দিলাম, যারা এই সফট কপিটা পাবে তারা কিন্তু নিজেদের খাতায় যখন তুলবে এই দুটোকে ইম্পর্টেন্ট করে নেবে। দুটো একই উত্তর, কিন্তু কোয়েশ্চেনটা ঘুরিয়ে আসে, সেই জন্য আমি দুটো কোয়েশ্চেনই তোমাদের জন্য রেখেছি। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, এটা পারবে, বলো। কোনটি স্ত্রীলিঙ্গ? পড়ো, অপশন পড়ো, বলো। স্যার ক। একদম সঠিক উত্তর হচ্ছে অপশান ক। বাহ, ভেরি গুড। নেক্সট, পরবর্তী প্রশ্ন, কোনটি স্ত্রীবাচক বাংলা শব্দ? বলো। বাংলা বলেছে। চেষ্টা করো, বিধাতা, সতীন, বিপত্নী, শপথনিক, বলো। স্যার সতীন।
ভেরি গুড, একদম সঠিক উত্তর হচ্ছে সতীন। তোমাদের লেখা আছে দেখবে মেটেরিয়ালে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, পারবে তোমরা সব। আচ্ছা, কিছু স্টেটমেন্ট দিয়ে পরীক্ষায় বলবে কোনটি ঠিক বা কোনটি ঠিক নয়। এখানে কিন্তু বলেছে কোনটি ঠিক নয়, খেয়াল করবে, নয় বলেছে। বলো কোনটা ভুল। স্যার 4 ঘ। 4, ভেরি গুড। কুল, কুল উপাধির নারীবাচকতা নেই। দেখো কুল বানানটাই ভুল দিয়েছে। এই প্রশ্নটা কিন্তু দেখেই সবাই ঘাবড়ে যাবে, কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে বানানটাই তো ভুল আছে। আরে বাবা, সব সময় যে তোমাকে এখানেও একটা কনসেপ্ট একটু বলে দিই, সব সময় যে পড়াশোনা করে পরীক্ষা দিতে হবে এবং সেটা দিয়েই উত্তর আসবে তা নয়। কখনো কখনো না, খুব সিলি মিস্টেকটাও তো ভুল। আমি যদি আমার বলি একটা মরা ঘোড়া দৌড়ে পালিয়ে গেল, এখানে কি ভুল আছে? এখানে ঘোড়া যদি মরা হয় তাহলে দৌড়ে পালাবে কী করে? তাহলে এখানে কিন্তু বাক্যে গঠনগত কোনো ভুল নেই, অর্থগত ভুল আছে। তো সেটাও তো আমাকে খেয়াল রাখতে হবে। কখনো কখনো সিলি মিস্টেকও তো হয়ে যায়। যাই হোক, আমরা চলে এসেছি আমাদের একেবারে অন্তিম লগ্নে। বলো শেষ প্রশ্ন, কোনটি নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ? শপথনি, দিদি, কুহকিনী, দুঃখিনী। বলো। সঠিক উত্তর কি হবে বলো? স্যার শপথনি। ভেরি গুড, সব ভালো তার শেষ ভালো যার, একদম সঠিক উত্তর দিয়েছো তোমরা শেষ লগ্নে এসে। সঠিক উত্তর হচ্ছে স্বপত্নী। ঠিক আছে, তো আমরা আজকে কি করলাম? আজকে আমরা করলাম হচ্ছে লিঙ্গান্তর এমসিকিউ পর্ব 2। এভাবেই কিন্তু আমাদের পর্বগুলি চলতে থাকবে। যারা এই পর্বগুলি দেখতে চাও তারা অবশ্যই ইউটিউবে নিজেদের চ্যানেলটিকে, মাতৃভাষা বাংলা ভাষা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে তোমরা কিন্তু এই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে এবং তোমাদের প্রস্তুতিটাকে কম বেশি চালিয়ে নিয়ে যেতে পারবে। কেমন? চলো আজকে এই পর্যন্তই। ভালো থেকো সকলে, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো সকলে।